সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আবারও আমরা সাধারণ গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ষষ্ঠ অধ্যায়ের উপপাদ্য 3। তো উপপাদ্যের বিষয়টা আজকে যা ছিল তা হলো যে যদি এক জোড়া সরল রেখাকে একটি রেখা ছেদ করে তাহলে একান্তর কোণগুলো সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে। ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুইটির সমষ্টি দুই সমকোণ হবে। তো আমরা একটু দেখি বিষয়টা প্রমাণ কি করতে হবে। তো শিক্ষার্থী, আমরা প্রথমে এ বি এবং সিডি দুইটা সরলরেখা নিই এবং এই দুইটা সরলরেখাকে পি কিউ একটা সরলরেখা দ্বারা ছেদ করলো। একটা সরলরেখা এই জোড়া সরলরেখাকে ছেদ করলো, তাহলে একান্তর কোণগুলো সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে, ছেদকের একই পাশের অন্তস্থ। এই কথাটার মানে কি? অন্তস্থ কোণগুলোর সমষ্টি দুই সমকোণ হবে। যেমন আমি কোণগুলোকে যদি নাম্বারিং করি, সাপোজ 1 2 3 4 5 6 7 8। তো একান্তর কোণ কাকে বলে? একান্তর কোণ হবে হচ্ছে এই যে ছেদকের অবশ্যই একটা এই পাশে থাকবে, একটা অন্য পাশে থাকবে এবং তারা পরস্পর বিপরীতমুখী হবে। যেমন এই 3 নম্বর কোণটা, 3 নম্বর কোণের একান্তর কোণ হবে হচ্ছে 6 নম্বর। ঠিক দেখো, এটা ছেদকের এই পাশে, ওটা ছেদকের এই পাশে। আর অনুরূপ কোণ কি? ছেদকের একই পাশে অবস্থিত, যেমন একান্তর কোণ, অর্থাৎ 3 এবং 6 পরস্পর সমান হবে। আবার আমরা যদি বলি 4 নম্বর কোণের একান্তর কোণ কোনটা হবে? অবশ্যই এগুলো মুছে দিই। 4 নম্বর কোণটা ছেদকের এই পাশে আছে, তাহলে আমাদের এই পাশে খুঁজতে হবে। 4 নম্বর কোণটা এই পালি আছে, তাহলে ওর বিপরীত পিলি, তাহলে 4-এর একান্তর কোণ আবার 5 হবে। ঠিক এটা এই দিক মুখ করে আছে, এটা এর উল্টো দিকে মুখ করে আছে, ডিরেকশন পরস্পর বিপরীত ডিরেকশনে থাকবে। আর অনুরূপ কোণগুলো কি হবে? যেমন এখন 4 এবং 5 এরাও সমান হবে। এভাবে যতগুলো একান্তর কোণ, যত জোড়া একান্তর কোণ আছে সবাই সমান হবে। এই প্রমাণটা। আর একটা প্রমাণ আমাদের বিষয় আছে অনুরূপ কোণগুলো। অনুরূপ কোণগুলো কাকে বলে? ছেদকের একই পাশে অবস্থিত হবে, একই ডিরেকশনে থাকবে কোণগুলো। যেমন 1 নং এর অনুরূপ কোণ 6 নম্বর। দেখো, দুটো ছেদকের একই পাশে এবং একই মুখী, একই ডিরেকশনে কোণ দুটো তৈরি। তাহলে আমরা যদি বলি 2 নম্বরের অনুরূপ কোণ কোনটা? 2 নম্বরের অনুরূপ কোণ 5 নম্বর। অতএব এই দুটো ছেদকের একই পাশে এবং একই ডিরেকশনে আছে, অতএব এরা সবসময় যতগুলো অনুরূপ কোণ পাওয়া যাবে তারা সবসময় সমান হবে। 3 নম্বর কথা, ক খ গ ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুইটির সমষ্টি দুই সমকোণ হবে। অর্থাৎ এই যে 4-এর যে অংশটুক আর এই যে অংশটুক অন্তস্থ কোণ ছেদকের একই পাশে, এদের সমষ্টি দুই সমকোণ হবে। তো আমরা একটু প্রমাণে যাই দেখি, প্রমাণটা খুব সংক্ষেপে করতে হবে। আমরা
প্রথম কাজটা করব হচ্ছে যে এই ছেদকে এই সমান্তরাল রেখার মধ্যবর্তী যতটুকু অংশ আছে ছেদকের তার একটা মধ্যবিন্দু নির্ণয় করি। মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করব? সম্পাদ্যের সাহায্যে মাস্ট বি। মানে এখান থেকে একটা বৃত্তাকার ব্যাসার্ধ নিয়ে এদিকে আঁকাবো, এদিকে আঁকাবো, এখান থেকে একটা নিয়ে এই পাশে আঁকাবো, এখান থেকে ওইটা নিয়ে এই ঠিক মাঝামাঝি যেটা হয় সেখান থেকে। এখান থেকে আর একটা কাজ করব কি, এইখান থেকে একটা লম্ব আঁকাবো এই বাহুর উপর, আর একটা লম্ব আঁকাবো এই বাহুর উপর। তো তোমরা খেয়াল করো যে এটা একটা লম্ব, এটা একটা লম্ব। তা আমাদের এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান, কেননা আমরা মধ্যবিন্দু নিছি। তো এখন আবার এই মধ্যবিন্দু থেকে এই দুটো যেহেতু সমান্তরাল, এটার লম্ব যেহেতু আঁকাইছে, এটা লম্ব দূরত্ব, এরা অবশ্যই সমান দূরত্ব। এই বাহু সমান এই বাহু হবে, আর এই বাহু সমান এই বাহু হবে, আর এদের অন্তর্ভুক্ত কোণ এই কোণ সমান এই কোণ হবে। কেন হবে? এই কোণ আর এই কোণ আমাদের পরস্পর বিপ্রতীপ কোণ। এই বিপ্রতীপ কোণ থাকার কারণে এই কোণ আর এই কোণ সমান হবে। এই কোণ আর এই কোণ সমান হলে আমাদের এই দুটা ত্রিভুজ সর্বসম হবে। সর্বসম হলে এই কোণ একান্তর কোণ এইটে সমান একান্তর কোণ এইটে হয়ে যাবে। অর্থাৎ যদি এটা বিন্দু স্থানান্তরিত করে, অর্থাৎ একান্তর কোণ এই কোণ সমান একান্তর কোণ এইটে প্রমাণিত হয়ে গেল। এখন আমরা এটা নাম্বারিং করি। কি প্রমাণ করলাম? নাম্বারগুলো উঠাই দিয়ে এখানে আমরা বিন্দু যদি বসাই, এই বিন্দুটার নাম দিই এ বি সি ডি ই এফ, এইটে জি এইচ, আর এই বিন্দুর নাম দিই ও। আমরা জি ও ই ত্রিভুজ আর ও এফ এইচ ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করে ফেলেছি। ফলে আমাদের কোণ জি ই এফ সমান একান্তর কোণ ই এফ এইচ, ই এফ ডি, এটা আমরা প্রমাণ করে ফেলেছি। এই দুটো ত্রিভুজ সর্বসম করার প্রেক্ষাপটে আমরা এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি। এখন আমাদের প্রমাণ করতে হবে যে অনুরূপ কোণগুলো সমান কি না। তো অনুরূপ কোণগুলো সমানের ক্ষেত্রে আমরা একটা জিনিস ব্যবহার করি, দেখি আমরা বিষয়টা করতে পারি কিনা। জিইএফ অর্থাৎ এই কোণ, এই কোণের কোণ জি ই এফ সমান আমরা লিখতে পারি অনুরূপ কোণ সি এফ কিউ। দেখো এই কোণটা অবশ্যই এই কোণের অনুরূপ, এই কোণের সমান এই কোণ অনুরূপ লিখতে পারলাম। কিভাবে লিখতে পারলাম? দেখো যে এই কোণ ই এফ ডি এর বিপ্রতীপ কোণ সি এফ কিউ, অতএব এই কোণের অনুরূপ কোণ এইটে। মাস্ট বি এভাবে সবগুলো অনুরূপ কোণ সমান হবে, এভাবে সবগুলো একান্তর কোণ সমান হবে। এবার আমাদের প্রমাণের বিষয় হচ্ছে যে ছেদকের একই পাশের অন্তস্থ কোণগুলোর সমষ্টি দুই সমকোণ হবে কিনা। তো আমরা একটু দেখাই, আর একবার একটু ট্রাই করি যে আমরা লিখতে পারি কোণ
পি ই সরি হ্যাঁ কোণ পি ই বি যোগ কোণ বি ই এফ বা কিউ যায়নি, এদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কারণ এরা পিইবি আর বিইএফ এরা একই সরল রেখায় অবস্থিত, অতএব এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো আমরা এখন একটা কাজ করি, যে এই যে কোণটা, এই কোণটার অনুরূপ কোণ কোনটা? এইটা না? এই কোণের অনুরূপ কোণ এইটা লিখে ফেলি, যে কোণ অতএব কোণ ইএফডি যোগ কোণ বিইএফ সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, ইএফডি এই কোণ যোগ বিইএফ এই কোণ, অর্থাৎ ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির সমষ্টি 2 সমকোণ হয়ে গেল। এইভাবে ছেদকের এই পাশের অন্তস্থ কোণ দুইটির সমষ্টি 2 সমকোণ তোমরা বাড়িতে প্রমাণ করবা। এই কোণ আর এই পাশের যে অন্তস্থ কোণ দুইটির সমষ্টি 2 সমকোণ, এইভাবে তোমরা প্রমাণ করবা এটা। আবার এই কোণের একান্তর কোণ এইটে তোমরা প্রমাণ করবা। আবার এই কোণের অনুরূপ কোণ এইটে, এটা তোমরা বিভিন্নভাবে বাড়িতে বসে বসে প্রমাণ করার চেষ্টা করবা। এই অবসর সময়ে এই অনেক সময় পাবা সুন্দরভাবে এই প্রমাণগুলো করতে। তা আশা রাখি এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, সবটুক খাতায় লিখে অল্প সময়ের জন্য সম্পূর্ণ করা খুবই সময় সাপেক্ষ, অতএব কিছুটা লেখা মুখে বলা লাগেছে। যাই হোক, এটা তোমরা ভালো করে মুখে কি বলেছি সেইটা খেয়াল করে খাতায় লিখে ফেলবা, ওই জায়গাটা পোস্ট করে খাতায় লিখে ফেলবা, তাহলে প্রমাণটা তোমরা বাই স্টেপ খাতায় সুন্দর করে নোট করে ফেলতে পারবা। এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ।